नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। घब्बामेकयोपजन्ति निरयं पपकम्मिनो सग्गं सुगतिं नयन्ति परिनिब्बन्ति अनासवो हन्ददनि विक्कवे अमन्तवाम्यो भयधम्म अपमादीन सम्पदेत एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সহসভাপতি, বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় রেবতপ্রিয় মহস্তবের মহোদয়ের আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের স্মৃতিচারণ সভার অনুষ্ঠানের পরমারাধ্য ভারপ্রাপ্ত সভাপতি, পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয়, যিনি সভাস্থল ত্যাগ করেছেন, পরম শ্রদ্ধেয় ভদন্ত সদ্ধর্মনিধি মাননীয় উপসংঘরাজ, বদন্ত ধর্মদস্যু মহস্তবের মহোদয়, মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি, মাননীয় মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত ভান্তের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় পুণ্যদান করছি। ধর্ম দেশনা করার জন্য মনের যে স্থিরতার প্রয়োজন, আমার এই মুহূর্তে কোনটা রেখে কোনটা বলবো, কোন বিষয়টা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, এগুলো নিয়ে আমার চিত্ত জগতে অনেকক্ষণ থেকে আমি ধন্দ করছি। তার কারণ শ্রদ্ধেয় রেবতপ্রিয় মহস্তব মহোদয় আমাদেরকে যা দিয়ে গেছেন, আমরা তার জন্য কিছু করতে পেরেছি কিনা, এটা আমার মনোজগতে বারবার আন্দোলিত করছে। শ্রদ্ধেয় রেবতপ্রিয় ভান্তে যখন ব্যাপারী বেড়া থেকে চলে যায়, সম্ভবত তখন আমার ভিক্ষু বর্ষা মাত্র 4 বছর হবে, যদি তিনি 2002 সালে চলে যায়, আর যদি 2004-এ, তখন আমার 4 বর্ষা ভিক্ষু। আমার মনে আছে শ্রদ্ধেয় ভান্তে এমনভাবে সমাজে উপেক্ষিত হয়েছেন, দিয়াকুলবাসী তাকে রক্ষা করেছিলেন এবং ভান্তে শিলগাটা, দোপাচড়ি, চেমি, কোহালং এবং দিয়াকুল বা কিছুটা হয়তো জামের জুড়ি, অতটুকু পর্যন্ত তার বিচরণের সীমাবদ্ধতা হয়ে গিয়েছিল। এবং আমাদের শিলগাটা যখন যেত, ভান্তে অত্যন্ত সংকোচবোধ করতেন। বিশাল বড় অনুষ্ঠান হলেও আমার গুরুভান্তের একটা ধর্মতা আমি দেখতাম, যে শ্রদ্ধেয় ভান্তের অগ্রস্থান দিতেন। এবং সংকোচ বোধে ভান্তে পঞ্চশীলটা না দিয়ে আমার গুরুভান্তেকে দিতে দিতেন। আজকে হয়তো আমাদের সমাজ গগনে যে অবস্থান, তখন হয়তো আমার সে অবস্থানটা ছিল না।
থাকলে হয়তো এ বিষয় নিয়ে অনেক চিন্তা করা যেত। সমাজ গগনে ভিক্ষু সঙ্গদের এরকম দুরবস্থাটা আমি আসলে এখানে ভাবছিলাম, এবং এখানে যারা হয়তো অনেকেই কথা বলেছেন, অনেকের সে ধরনের ক্ষমতাও তারা ছিল, কিন্তু গড্ডালিকা প্রবাহে তারা সে দিক বিদিকগুলো বিচার করে নাই, যার কারণে আমরা একজন মানুষকে যথার্থ মূল্যায়ন করতে পারি নাই। যাই হোক, আমার সে গুরু ভ্রাতা শুদ্ধানন্দ মহোৎসবে আমার গুরুভান্তের এই শিষ্য, তিনি এই বিহারে অবস্থান করেছেন। এখানে তিনি তাকে থাকার ব্যবস্থাপনা দিয়েছেন। সেই হয়তো নিবৃতচারে ভান্তেদের আমাদের অনেকের পরামর্শ হলে আমরা কিন্তু সদ্য ভান্তেকেই শিলঘাটা গ্রামবাসী থেকে রক্ত অঞ্চলের মানুষগুলো সে দুঃসময়ে ভান্তেকে রক্ষা করেছেন। ভান্তিও তার ওজন বুঝে সেভাবে চলেই তিনি হয়তো ধীরে ধীরে কিছুটা তার ব্যাপ্তিটা ছড়িয়ে পড়ে যায়, কিন্তু তিনি যে একটি জায়গায় উপেক্ষিত হয়েছেন, আবদ্ধ হয়েছেন, সেখান থেকে তিনি আর বের হতে পারেনি। আমরাও আসলে আর যেহেতু সাংঘিক ভাবে কিভাবে কি হয়েছে, আমরা তখন এরকম হয়তো আজকে যেভাবে সমাজে আমাদের কিছু কথা বলার বা কিছু আলোচনা করার সুযোগ, তখন কিন্তু সেটা আমাদের মধ্যে ছিল না। তো আজকে ভান্তের প্রয়াণের খবরটা শুনেই আসলে সেই কথাটা ভাবছি। মাঝে মধ্যে আশেপাশে আসলে হয়তো ভান্তেকে দেখে যেতাম। বিশেষ করে আমার গুরুভ্রাতা যতদিন ছিল, প্রায় সময় কারণে দেখা হতো বা ভান্তেকেও দেখে যাওয়ার সুযোগ হতো, কিন্তু পরবর্তীতে আর সেটা বেশি হয়নি। তো আমি মনে করি আমাদের সচেতন হওয়াটা দরকার। আমরা সাধারণত ভিক্ষু সংঘরা এভাবে বিষয়গুলো, ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা যায়, কীরকম করা যায়, বিষয়গুলো আমরা অনেক সময় চিন্তা করি না। আমাদের চিন্তা করা উচিত। পরম শ্রদ্ধেয় রেবতপ্রিয় মহস্তবীর মহোদয়, তিনি অত্যন্ত শিক্ষা অনুরাগী ছিলেন। তিনি একজন মহান সঙ্ঘ পুরুষের সান্নিধ্যে ছিলেন, তার জীবনটা ছিল সেরকম, এবং তিনি হয়তো সেভাবে গুরুর মতো হতে পারেনি, কিন্তু তিনি সেখানে অবস্থান করে এই চন্দনাইশ অত্র অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে অনন্য ভূমিকা তিনি প্রতিপালন করেছেন। তো এই শ্রদ্ধেয় ভান্তের প্রতি যে এখানে সত্যি আলোচনায় যেটা এসেছে, আমরা কেউ তার দায়ীভার উপেক্ষা করতে পারি না। আমাদের শস্য অবস্থা থেকে তার প্রতি কিছু করার দায়িত্ব ছিল। তো যাই হোক, আমরা সকলেই কর্মের অধীন, কেউ কর্মের বাইরে নয়, এটি আমাদেরকে মেনে নিতে হবে। জীবন পরিক্রমাই এটি স্বাভাবিক। পরম শ্রদ্ধেয় রেবতপ্রিয় ভান্তে চলে গেলেন তার কর্ম নিয়ে, কিন্তু আমি মনে করি আমরা যারা অবস্থান করছি আমাদেরও কর্ম চিন্তা করা উচিত। একটু আগে অনেকে এখানে সঙ্গের একতার কথা বলেছেন, যিনি বলেন তিনি একতা রক্ষা করেন কিনা, এই বিষয়টা আমার কাছে মাঝে মধ্যে প্রশ্ন হয়। এখন বলে সঙ্গ সম্পত্তি, পরে যারা সঙ্গ সম্পত্তির বিপক্ষে তাদের সেখানে গিয়ে আবার বক্তৃতা দেয়। তো তিনি কিভাবে সঙ্গ সম্পত্তি মানেন সেটা আমি জানি না, কোন আদর্শে তিনি চলেন আমার কাছে খুব মাঝে মধ্যে অবাক লাগে। এই সব মানুষদেরকে নিয়ে আমরা কিভাবে সামনে পথ চলব। তো আমি যেটা ব্যক্তিগতভাবে আমার সে মহা আচার্যদের একটি কথা শুনি। একজন প্রখ্যাত ভান্তা আমাকে বলছেন, লোকজিৎ, আমি যে আদর্শে চলে যদি একা থাকি, তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমাকে এক জায়গায় ফেলে দিতে পারো, কিন্তু আমি পূর্ব আচার্যদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। আমাদের সমাজটা আজকে ভিক্ষু সংঘ নির্যাতিত হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে সেটা। সঙ্গের অধিকার কি, সঙ্গ কীরকম হওয়া দরকার, দায়ক কেমন হওয়া দরকার, এটা আমরা বুঝি না। আমার পরম গুরুদেব বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহোৎসব মহোদয়, আমি যখন প্রথম ভিক্ষু হই, আমি এই বিহারে গুরুভান্তের সাথে যখন আসতাম, বিশেষ করে এই গ্রামবাসী আমার গুরুভান্তে শ্রদ্ধেয় বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহোৎসবের মহোদয়কে খুব বেশি শ্রদ্ধা করেন। 5 জনের বাইরে যদি 6 জনও সঙ্গদান করে আমার গুরুভান্তেকে ফাং করেন। তা আমার কয়েকবার আসার সুযোগ হয়েছে। তো ভান্তে আমাকে প্রায় সময় বলতেন, আমাদের পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য বিশুদ্ধাচার মহোৎসবীর
এই গ্রামকে ব্রহ্মবিহার পরিবার বলতো সবাইকে। তো আমি বলবো কেন ব্রহ্মবিহার পরিবার বলে, এটা আমার পবিত্র ভিক্ষু জীবনের 25টি বছরে আমি সেটা দেখেছি। এখানে পরম শ্রদ্ধেয় বুধিপাল মহোৎসবের মহোদয়, ওনাকে যেভাবে আমৃত্যুকাল আপনার সেবা দিয়েছেন, এখানে এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমার গুরু ভারতা শুদ্ধানন্দ মহোৎসবের তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান যেভাবে এখানে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় করা হয়েছে, সেটা অপূর্ব, অতুলনীয়। এবং আজকে শ্রদ্ধেয় রেবত ভান থেকেও এখানে আমি মনে করি তাকে থাকার ব্যবস্থা দিয়ে যেভাবে যতটুকু দিয়েছেন, এটি বলা, এখানে বর্ণনা করে শেষ করা যাবে না। তো শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য মহাপুরুষদের কথাগুলো কখনো বৃথা হয় না। তিনি যে বলেছেন এই গ্রামবাসীরা ব্রহ্ম বিহারী, অর্থাৎ মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা, ভিক্ষু সঙ্গের প্রতি। আজকের অনুষ্ঠান মালটায় আপনারা দেখেন একজন মাত্র একটু স্বাগত ভাষণ দিয়েছে, এই গ্রামবাসী চাইলে ফুলটা পর্যন্ত সঙ্গকে দিয়ে দিয়েছে। আজকে কি সভা হয়নি? আজকে কি অনুষ্ঠান হয়নি? আজকে কি স্মৃতিচারণ হয়নি? আজকে কি অনুষ্ঠানের বিপুলতা হয়নি? এই জন্য গ্রামের শিক্ষা দীক্ষায়, অর্থে, বিত্তে, প্রাচুর্যে ছোট হলেও তারা সমৃদ্ধ। আজকে সমগ্র পৃথিবী কোন দেশ শাসন করছে? তারা সংখ্যায় অত্যন্ত স্বল্প, কিন্তু সমগ্র পৃথিবী আজকে তারা জ্ঞানে বিজ্ঞানে সর্বদিকে উন্নতি হয়ে সেটা শাসন করছে। তাই সেজন্য আমি বলবো আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জাগ্রত হবে। মৃত্যুর আমরা সবাই অধীন, এটি স্বাভাবিক। শ্রদ্ধেয় ভান্তে হতে প্রয়াত হয়েছেন, তার স্মৃতি কথা বলতে গিয়ে তার সংকুচিত জীবন থেকে আমি অনেকটা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছি, যেহেতু আমি নিজের সচক্ষে সেটা দেখা। আমরা তখন নবীন ভিক্ষু, বলে যে না না আমি পারবো না, তুমি বলো তুমি বলো। তখন বুঝে নিতাম যে ভান্তে কেন এত সংকোচ করছে, এই শিলাটা পর্যন্ত দিত না। আসলে সেগুলো ভাবলে একজন ভিক্ষুর জীবনে, যিনি বয়োজ্যেষ্ঠ হয়, তিনি যখন তার পুরোহিত্য করতে পারে না, তখন এই ব্যথা বেদনাটা আমরা বুঝি। কারণ এখন জীবিত থাকতে আমরা যদি ভিক্ষুরা আমাকে কেন বড় ভান্তা, আমাকে পুরোহিত্য দিল না, আমাকে সভাপতিত্ব করে, এটি নিয়ে যেরকম করে, সেই নিজেই যখন সেগুলো আমার গুরুভান্তে দিলিও, তিনি যে সেগুলো আসলে আমার হঠাৎ করে সেটা মনে পড়ে গেল, কারণ এটা আমার সচক্ষে দেখা ভান্তের জীবনাদর্শনে। তা আমি মনে করি মহান ভিক্ষু সংঘ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং সাথে সাথে আমি বলবো, দায়ক যদি কখনো ভিক্ষু বিচার করে, সে বিচার অবশ্যই ভুল হবে। আমি দায়কদের বলবো এটা মনে রাখবেন, আপনারা যে বিচারটা করবেন সেই বিচারটা ভুল হবে। এজন্য ভগবান তথাগত বুদ্ধের সময়কালে ভিক্ষু সংঘ যত অপরাধ করত, দায়করা বুদ্ধকে অথবা সঙ্ঘকে এসে বলতো, ভান্তে আমরা এই ভিক্ষুর এই অপরাধটুকু দেখছি। ভিক্ষু সঙ্গে সম্মিলিত হয়ে সে ভিক্ষুর বিচার করত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের দায়করাই আগে ভিক্ষুদের বিচার করে ফেলে, যার কারণে তাতে আপনারও অপরাধ হয়, আপনিও নরকে যাওয়ার পথ সৃষ্টি করেন, আপনার জীবনটাও সেরকম হয়। এজন্য সতর্ক হবেন। আমরা পূর্বে দেখেছি আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যখন সপ্তম সংঘরাজ অবৈতস্য মহস্তবীর ছিলেন, আমার গুরুভান্তে ওনার সেবক ছিলেন। আমার গুরুভান্তের কাছে শুনে যে কোনো ভিক্ষু কোনো অপরাধ করলে দায়করা এসে অবহিত করত, ভান্তে খবর দিত, সে ভিক্ষু আসতো, তার সঠিক কোনটা কোনটা বেঠিক এই বিষয়গুলো অবহিত হয়ে ভান্তে তার বিচার ব্যবস্থা করত। এখন আমাদের সমিতি কমিটি আমাদের দায়ক, ওনারাই বিচারটা করে ফেলে। আজকে বাংলাদেশের যে সাংঘিক অবস্থা, এটা এত সমস্যা হবার কারণ কি? বিচারটা আপনি করেছেন বলে। আমি স্পষ্ট করে আজকে বলতে পারি, চট্টগ্রাম বুদ্ধ বিহার নিয়ে বাংলাদেশ বুদ্ধ সমিতি এবং বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার মধ্যে যে সমস্যা, এই সমস্যাটা কোথায় আপনারা কি জানেন? সেটা হচ্ছে ডক্টর জিনুবুদ্দি ভান্তের সাথে তাদের দ্বন্দ্ব হয়। তারা সিদ্ধান্ত লিখে দিল যে চট্টগ্রাম বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তখনই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি যে অপরাধ করেছেন, সে অপরাধগুলো যদি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভাকে বলতো, মহামান্য সংঘরাজ বা বাংলা সংঘরাজ ভিক্ষু মহাসভা আপনাদেরকে আবেদন করছি, উনি এই অপরাধগুলো করেছেন, আপনারা তার বিচার করুন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সেটা না করে তারাই যেহেতু আজকে বিচারটা করেছে, ভিক্ষু সংঘরা সেটা মেনে নেয় নাই। আমার ঘরে আমাদের বিহারে ভিক্ষু সংঘের বিহারে ভিক্ষু থাকবে, দায়ক এসে বলবে আপনাকে এখান থেকে অব্যাহতি, এটা তো কোনো সচেতন
বীর্যবান, ধীরবান, সাঙ্গিক শীলবান ভিক্ষু কোনোদিন মেনে নেবে না। যারা লেজর ভিত্তি করে তারা সেটা মেনে নেবে, ভিক্ষু সংঘ সে সময় সেটা মেনে নেয় নাই। এটা আমাদের অঞ্চলে আছেন, কোনো ভিক্ষু যদি কোনো রকম কিছু করে তাকে চলে যাওয়ার জন্য বলে। এই বিহারেও শুদ্ধানন্দ ভান্তে যাওয়ার পরে একজন ভিক্ষু এখানে ছিলেন, আমার সাথে এখানে সঞ্জয় আছে, ওনাদের সাথে বলছে ভান্তে আমরা কিভাবে বলবো ওনাকে চলে যেতে, আপনার কাছ থেকে এসে আপনি একটু বলেন না। এটা সত্যি কথা। আমি বললাম আপনারা এইভাবে বলবেন, ভান্তে আপনি অনেক দিন ছিলেন, আমরা আপনাকে সেবা ত্রুটি করেছি, যদি ক্ষমা করবেন, আমরা আরেকজন ভিক্ষু চাই, আপনিও থাকলে থাকেন। এরকম বলে নেই, সমস্যা হয়েছে, ভিক্ষুটা যায়নি, চলে গিয়েছে। আরেকজন ভিক্ষু আজকে এসেছে না, আমরা চাই সেভাবে হোক। যদি সেভাবে হতো তাহলে রেবতপ্রিয় ভান্তের বিচারটা যদি সঙ্গে করত, তাহলে আমরাও আজকে বাকরুদ্ধ হতাম না, ভান্তের পাত্রীরও ভাবতে পেতেন। আজকেও সমাজে আজকে বুদ্ধ সমিতি ওনারাও আমাদের মানুষ, ওনাদের সাথেও আজকে সঙ্গের এই দ্বন্দ্বটা হতো না। আজকে কেউ আমরা তাদেরকে বলছি, কেউ আমাদেরকে বলছে, তারাও তো আমাদের আপনজন, তারাও তো আমাদের জ্ঞাতি, তারাও তো আমাদের আত্মীয় স্বজন। ব্যক্তিগতভাবে কারোর সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদেরকে দেখলে ওনারা শ্রদ্ধা করে, আমরাও ওনাদেরকে আশীর্বাদ করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে আজকে অনেক নেতৃবৃন্দ আছেন, ভিক্ষু কোনো অপরাধ করলে বিচার আপনারা করবেন না, ভিক্ষু অপরাধটা সঙ্গের কাছে প্রদান করবেন। সঙ্গ অবশ্যই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং এখনো আমাদের ভিক্ষু সংঘদের মধ্যে সেটা আছে। গতকালকে দেখেন ভিক্ষু সংঘ এসে সিদ্ধান্ত নিয়েছে আজকে এটা করতে হবে, আপনারা আজকে করেননি, করেছেন তো, হয়েছে তো। আমরা অন্যত্র আজকে যাওয়ার কথা, আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সেটা পরিবর্তন করে আমরা আজকে এখানে এসেছি, যেটা সত্যি কথা। তো সুতরাং আমি মনে করি আমাদের সকলেই যদি সচেতন হই, আজকের দেশে আমি সেটাই বলবো, ভিক্ষুর বিচার কোনো দায়কে করবেন না, গুরুকে বলবেন, গুরু যদি না হয় সংগঠনকে বলবেন, সংগঠন যদি সেটা না মানে আমাদের ভিক্ষু মহাসভা আছে, মহাসভা সেটা সিদ্ধান্ত নেবে। এবং চন্দনে সেরকম অনেকগুলো ঘটনা, আমি যখন সম্পাদকের দায়িত্বে ছিলাম সেরকম হয়েছে, সংঘকে দিয়েছে, আমরা সেটা মিনিমাইজ করে নিয়েছি, সংঘ সদস্যকে বুঝিয়েছি, তিনিও আজকে স্বগৌরবে বিদ্যমান, আজকে তিনিও মূল্যায়িত হচ্ছে। আমি মনে করি এরকম আমাদের ভিক্ষু সংঘদেরকে রক্ষা করা আমাদের উচিত দায়িত্ব। সংঘকে যখন দেয়, সংঘ সেটা বিবেচনা করে। আমাদের 287 মধ্যে সপ্ত অধিকরণ একটা বিষয় আছে, এটি মূলত একজন ভিক্ষু অপরাধ করলে তার বিচারগুলো বিচার বিবেচনা করে করা হয়, তিনি কোন অপরাধে কোন শাস্তি প্রদান করবে সেটা তাকে দেওয়া হয়। কিন্তু আমরা এককভাবে করতে গিয়ে এটা হয়ে যাই। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, গাব্বামে কে উৎপাদ জানতি নিরয়াং পাপাকাম মিনু সাগ্গাং সুগতি নয়ান্তি পারে নিভ্রান্তি আনা সাবু। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী নরক উৎপন্ন হয়, যারা পুণ্যবান তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, যারা ক্ষীণ শ্রাবক তারা সমস্ত আসব ক্ষয় করেন। ভান্তে ক্ষীণ শ্রাবক আমি সেটা বলবো না, তবে তিনি আজীবন যে ব্রহ্মচর্যের জীবন যাপন করছেন, যদি সেই চিত্তকোণে তার মৃত্যু হয়, তিনি অবশ্যই ঊর্ধ্বগতি লাভ করবেন। মহাকারণিক তথাগত বুদ্ধ অন্তিম শয্যায় শায়িত অবস্থায় তার শেষ বাণীটা ছিল, হান্দা দানি ভিক্ষাবে আমন্তায়ামিব বায়া ধাম্মা সাংকারা আপ্পামা দেইনা সম্পাদিতা। হে ভিক্ষুগণ, জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু ক্ষয়শীল, তোমরা অপ্রমত্তের সহিত স্বীয় কর্ম সম্পাদন করো। তা আমি বলবো আমরা যেন জাগ্রত থাকে বুদ্ধির সে কথাই, আমাদের সবার মধ্যে সে চেতন উৎপন্ন হোক। সঙ্গের প্রতি আমি বিনম্র বন্দনা জানাচ্ছি, কাউকে আমার ব্যক্তিগত বিষয় নয়, আমরা যারা সঙ্গ সম্মতি বলে মুখ বলি, আমরা যে আমাদের যে অবস্থান, আমাদের অনেক ভিক্ষু সংঘ তাদের নিজস্ব বিহার প্রতিষ্ঠান আছে, তারা চাইলে তারা সেভাবে থাকতে পারেন। কিন্তু আমি মনে করি সঙ্গে কি আমাদেরকে নিয়ে থাকেন, আমাদেরকে নিয়ে আমাদের যারা এখন তরুণ প্রজন্ম তারা চিন্তা করেন, ভান্তারা আছেন, সুখে দুঃখে যদি আমরা তাদের পাশে না থাকি, আমি বড় ভান্ত হয়ে গেলাম, আমাকে দায়গ্রহ শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু আমার যিনি ছোট তাকে করছে কিনা, সে মানসিকভাবে কষ্টে আছে কিনা, সে যে বিহারে ওই বিহারে কেমন আছে, এই বিষয়টা যদি আমরা অবহিত না হই, আমরা যদি তাদেরকে রক্ষা না করি, তাহলে আপনি তো সঙ্গ প্রদান হতে পারবেন না, যদি সঙ্গ ভিক্ষু সঙ্গ আপনার পিছনে না থাকে। তাই আমাদের আগামী দিনগুলোতে আজকে এই শিক্ষাই নিতে হবে, যেন শ্রদ্ধেয় রেবতপ্রিয় মস্তবের মতন আমাদের কোনো বয়োজ্যেষ্ঠ ভিক্ষু, ছোট ভিক্ষু হোক, তারা যেন উপেক্ষিত না হয়,
তারা যেন যথার্থ মূল্যায়ন হয়, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন আমরা বিনয় বিধান অনুসারে পর্যালোচনা করে সাংঘিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়। আর যিনি বর্জনীয়, আমি তাকে রক্ষা করার কথা বলবো না, বুদ্ধের বিনয় মতো তাকেও বর্জন করতে হবে। সেই সুন্দর চিন্তা চেতনা আমাদের সবার মধ্যে জাগ্রত হোক। পরম শ্রদ্ধেয় বেদান্ত রেবতপ্রিয় মস্তবীরের প্রতি আমি অদম তার একজন অনুরাগী শিষ্যতুল্য হিসাবে তার প্রতি ক্ষমা বন্দনা অর্ঘ পুণ্য নিবেদন করে, এবং চন্দনের ভিক্ষু পরিষদ তাদের যে শ্রদ্ধেয় ভান্তের প্রতি যেটা করণীয় কর্তব্য, এবং তৎসময়েও ভান্তের এই দুঃসময়ে তারা ভান্তিকে রক্ষা করার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে দিয়াকুল গ্রামবাসী একেবারে দুঃসময়, আমার এখনো মনে আছে আমাদের গুরু ভান্তের সাথে কত ভান্তে ওনাকে রাখলে কেমন হয়, আমাদেরকে সবাই বলতেছে, বলে যে না না অসুবিধা নেই, আমরা আছি। এভাবেই তারা রক্ষা করেছেন, এবং এই গ্রামেও শ্রদ্ধেয় ভান্তে দীর্ঘ 10 বছর অবস্থান করে আপনাদের সেবা যত্ন দিয়েছেন। তার জ্ঞাতি পরিজন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার পক্ষ থেকে পুণ্যদান করে আমার সংক্ষিপ্ত কিছু স্মৃতিচারণ সহ আমার সমাজ সধর্ম দুই ধরনের কথা আমি বলেছি, এটা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু।